১১ দলীয় জোটে বাজছে ভাঙনের সুর। এমন টানাপোড়েনের মধ্য দিয়ে দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের দিকে যাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় কর্মী ও দেশবাসীকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ সতর্কবার্তা ও নির্দেশনা প্রদান করেন। ওই পোস্টে শফিকুর রহমান আরও লিখেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে এই প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাআল্লাহ। মূলত ১১ দলীয় এই সমঝোতায় থাকা না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দল তিনটির নিজ নিজ এলাকায় সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। বিকেল ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, মূলত চরমোনাই পীরের কারণে জোটে এই ভাঙনের মুখে পড়েছে। জামায়াতে ইসলামী তাদের কয়েক দফায় বাড়িয়ে ৪৫টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে রাজি নয়। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা, দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এ অবস্থানের তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না। এমনকি জামায়াত ৪৫টি আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনায় রাজি না হয় ভাঙনের মুখে পড়ে এই জোট। এদিকে চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসলামী আন্দোলনের মজলিসে শুরার মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। জামায়াত তাদের দাবির প্রেক্ষিতে আরও বাড়িয়ে ১৫ থেকে ২০টি আসন দিতে চায়। তবে দলটির শীর্ষ পর্যায়ের একটি সূত্রের তথ্য মতে তাতেও তারা সন্তুষ্ট না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের দাবির প্রেক্ষিতে ৭ থেকে ৩টি আসন বাড়িয়ে ১০টি আসন দিতে চায় জামায়াত। এ নিয়ে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। দলীয় সূত্র বলছে তারা জোটে থাকারই সম্ভাবনা বেশি। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টার পর আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন। বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।